কি গো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি ডিম দিয়ে আর বাঁধাকপি দিয়ে নতুন রেসিপি বানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। আমি যে রান্না তৈরি করব, এই রান্না বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আঙুল চেটে ফুটে খাবে। এই রান্না মাংসর থেকে খুব ভালো হবে। এসো রান্না করতে শুরু করি, তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পেছো বাঁধাকপি, এই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা খুব মিহি মিহি করে কেটে নেব। এই দেখো, এই সাইজ করে কেটে নিচ্ছি। এই যে এইগুলো শক্ত ডাঁটা, এই ডাঁটাগুলো নিব না। এই ডাঁটাগুলো শক্ত, সেই জন্য ভালো সেদ্ধ হবে না, এই জন্য নিব না। এগুলো ফেলে দিলাম। এইরকম করে সবগুলো কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেক বাচ্চারা বাঁধাকপি খায় না। আমি যেভাবে রান্না করব, বাচ্চারা চেটে পুটে খাবে। উনুন ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি কপি ভাপ দেওয়ার জন্য। কেটে রাখা বাঁধাকপি কড়াই দিয়ে ভালো করে ভাপ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভাপে নিচ্ছি। কপি ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, আমি জিরে আর লঙ্কা বেটে নিই। রসুন রসুন ছেঁচে নিচ্ছি। আমার মশলা বাটা হয়ে গেল। এবার কপিটা দেখি হয়ে গেছে কি। কপিটা হয়ে গেছে, এই দেখো ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নিই। কপি নামিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই যে দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে নিচ্ছি। লবণ,
ডিম দুটো ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার কফি দিয়ে দিচ্ছি। কফির সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা টিফিন কোটে নিয়েছি, টিফিন কোটেতে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এই ওপরগুলো ভালো করে দিতে হবে। এই দেখো সব মাখিয়ে নিলাম চারিধারে। ডিম আর বাঁধাকপি ফেটিয়ে রেখেছি, এবার ঢেলে দিচ্ছি কোটোতে। এবার ঢাকনা লাগিয়ে জলে সিদ্ধ করতে দেব। এবার ফুটন্ত জলের উপর কোটোটা বসিয়ে দেব, দিয়ে ঢাকনা লাগিয়ে দেব, সিদ্ধ হইতে থাকুক। এই দেখো ঢাকনা লাগিয়ে দিলাম। আমি 10 মিনিট ধরে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই জলটা ফুটানো হয়ে গেছে, তারপরে যদি খুব জাল দেওয়া হয় কিন্তু ফুটে ফুটে কোটোটা উল্টে গেলে হয়ে গেল, আর কিছু হবে না। তাই আমি জাল দিইনি, খুব আস্তে আস্তে জাল দিয়ে ওকে ভাপিয়ে নিলাম। এবার দেখি জমেছে কিনা, ঢাকনা খুলে দেখি। এবার কোটোটা খুলি, দেখো থকথকে হয়ে ভালো হয়ে জমে গেছে। আমি এবার চারিদিক ছুরি দিয়ে ভালো করে সরিয়ে সরিয়ে ঠিক করে নিই। কেটে নিচ্ছি। এই দেখো এমনি করে তুলে নিচ্ছি। বড় পিস হয়ে গেছে, এবার ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। ভাজতে সুবিধা হবে সেই জন্য ছোট ছোট পিস করছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, ডিমে আর কফিতে দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে দেখতে। এবার এগুলো তেল দিয়ে ভেজে নেব। কড়াইয়ে সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। এইগুলো এবার এক এক করে তেলে ভেজে নেব। এই দেখো হালকা করে ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি।
দেখো একবার ভাজা হয়ে গেল, পনিরের মতো লাগছে। ফোড়নে হিং দিয়ে দিচ্ছি। এবার থেতো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা একসঙ্গে গন্ধটা বেরিয়ে যাক, তারপরে আবার দেব। কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বেটে থেছি, দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা মতন আলু না দিতে পারো, আমরা আলু খাই তাই আলু দিলাম। এই দেখো আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো এবার জল দিয়ে দিচ্ছি। লবণ, এবার ঢাকনা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে এবার এইগুলো দিয়ে দেবো। আমার ঝোল হয়ে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন শীতের সময় তো ধনে পাতা অনেক পাওয়া যায়, তাই জন্য ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে, মাংসকে হার মানাবে। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। লাও খেয়ে দেখো কেমন হয়েছে। কি দিয়ে করেছো গো? খুব দারুণ লাগছে খেতে। কি দিয়ে বলো দেখি তুমি? খুব সুন্দর লাগছে। তুমি তো খেয়েছো, কি দিয়ে বলো দেখি? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? মাংসের চেয়ে ভালো লাগছে। মাংসের থেকে ভালো লাগছে? হুম। তুমি খেয়েও বুঝতে পারছো না যে কেমন হয়েছে? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ডিম দিয়েছি আর বাঁধাকপি। হ্যাঁ, দারুণ লাগছে গো। তাই মাংস থেকে খেতে ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। তাই বন্ধুরা দেখো খেয়ে তো বললো মাংসের থেকে ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো। এইরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এটা ভারী ভারী মজা লাগছে, আর মাংসের মতো লাগছে গো খেতে, হেভি লাগছে খেতে। মাংসের চেয়ে ভালো লাগছে আমাদের, খুব ভালো। নরম হয়েছে? দারুণ দারুণ। খাও। আর দিব? খাই এগুলো, তারপরে দিব। বেশ খাও, খাও। আমি বসছি, খাও। এগুলো ফুরাক, বেশ। তারপর খুব সুন্দর লাগছে খেতে। ভালো লাগছে? বাচ্চারা খেতে ভালো লাগবে? ওই দারুণ ভালো লাগছে। তাই
প্রচুর মানুষ ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। শুনতেই তো পেলে, খেয়ে বললো খুব ভালো হয়েছে। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত চেটে ফুটে খাবে, বলছে মাংসর থেকেও ভালো হয়েছে। বুঝতেই পারলে, এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।